নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছে চাল কুমড়ো। তো এখানে কিন্তু নিয়েছি দুটো চাল কুমড়ো। তো এই চাল কুমড়ো ভাজার প্রসেসটা কিন্তু উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। মানে এমন কোনো পরিবার নেই যারা এইভাবে কখনো চাল কুমড়ো ভাজা খাননি। তো দেখে নিন আজকে কিভাবে চাল কুমড়ো ভাজা করছি। এই যে চাল কুমড়োগুলো প্রথমে ছুলে নিয়েছি, তারপরে যে পেছনটা কিন্তু এরকম করে একটা দা দিয়ে কিন্তু ভালো করে একদম একদম ঘিচ করে কেটে দিতে হবে, যাতে করে পিছনটা একদম যে আছে শক্ত অংশটা সেটা একদম পুরোপুরি কেটে যায়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নেব। তো এটা কিন্তু খুবই একটা জনপ্রিয়, মানে এমন কোনো বাড়ি নেই যে এইভাবে কখনো চাল কুমড়ো ভাজা খায়নি। তো এইভাবে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো যারা এখনও এভাবে কখনো খাননি চাল কুমড়ো, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিন্তু। আর যে পেছনটা কিন্তু কেটে দেওয়ার জন্য কিন্তু এরকম হয়েছে খাস কাটা। তো এরকম কিন্তু প্রত্যেকটা চাল কুমড়োকে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এখানে কিন্তু দুটো চাল কুমড়ো নিয়েছি, একদম কচি চাল কুমড়োটো। তো অনেকেই তো চাল কুমড়ো খেয়েছেন অনেকভাবে, তো অবশ্যই একবার এভাবে ভাজা করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এরকম চাল কুমড়ো ভাজা যদি সঙ্গে থাকে তাহলে এক থালা ভাত অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। তো সিদ্ধ ভাতের সঙ্গে কিন্তু এরকম চাল কুমড়ো ভাজা অসাধারণ লাগে। তো এরকম কিন্তু উত্তরবঙ্গে সাধারণত সবাই খেয়ে থাকে। যারা বাইরে আছেন, যারা কখনো এরকম করে খাননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি সম্বারে, আর এখন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরে। এটা আমি সাদা তেল কিন্তু দিয়েছি। তো পরবর্তীতে কিন্তু আবারও সর্ষের তেল দেবো। তো কীভাবে রান্নাটা করছি সঙ্গে থাকুন, চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরে আর যখন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমি দিয়ে দিলাম এই যে চাল কুমড়োগুলো। তো চাল কুমড়োগুলো কিন্তু যেহেতু আমাদের মানে আমার এখানে মানে পরিমাণে একটু বেশি, আমি কিন্তু একসঙ্গে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে কিন্তু নাড়তে হবে, যাতে করে খুব সুন্দরভাবে চাল কুমড়োগুলো তেলে মানে মাখানো হয়ে যায়। তো এই চাল কুমড়োগুলো কিন্তু অবশ্যই আলতো করে মানে রান্না করতে হয়, যাতে করে ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি 2-3 খ্যাপে কিন্তু দিয়ে দিয়েছি এখানে। তো চাল কুমড়োগুলোকে এখন ভালো করে একটু নেড়েচেড়ে ঘেটে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে তেল মাখানো হয়ে যায় গায়ে। আর এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যতটা চাল কুমড়ো আছে সেই আন্দাজ মতো কিন্তু লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর কোনো কিছুই দেওয়া যাবে না। এখন আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, কারণ লবণ দেওয়াতে কিন্তু চাল কুমড়োর থেকে অনেকটাই জল বেরিয়ে এসে মানে জল বেরিয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে করে খুব সুন্দরভাবে লবণ থেকে জল মানে ছাড়তে পারে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি মানে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো একদম মিডিয়াম হিটে, যাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানে 2-3 মিনিট পর আবারও এসেছি। তো দেখুন এখানে কিন্তু নিচে একদমও জল নেই, পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি আবারও ঢেকে দেবো। তো এই ভাজাটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। আপনারা শুধু যদি সেদ্ধ ভাত করেন, তার সঙ্গে যদি এই মানে চাল কুমড়ো ভাজাটা মেখে খান, তাহলে দেখবেন আপনাদের আর কোনো কিছুই লাগবে না, কোনো মানে ডাল ঝোল কোনো কিছুরই প্রয়োজন হবে না, খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন। তো এখানে কিন্তু 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছি আমি। তো 2 মিনিট পরে আবারও এসেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও এখন একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা দেখুন, যেহেতু এখানে পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদের কালারটাও কিন্তু এখানে হালকাই হবে, তো বেশি কিন্তু একদম কটকটা হলুদ কিন্তু আমি দেবো না। এখানে হালকা হলুদ দিয়ে ভাজলেই কালারটা বেশ সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা হলুদ দিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও আমি একটুখানি ঢেকে দেবো, যাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু গোটা গোটা আছে, চাল কুমড়োগুলো কিন্তু ভেঙে যায়নি। তো বেশি করে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যেতে পারে। তো অবশ্যই সে সাবধানতা অবলম্বন করতে হবে, মানে ধীরে ধীরে একদম নাড়তে হবে, যাতে করে এই চাল কুমড়োগুলো গোটা গোটা এরকমই পিস পিস থাকে, তাহলে দেখতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখন হলুদ মাখানো হয়ে গেছে। তো এটা আমি আরও কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেওয়ার পর আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু অনবরত একটু একটু করে নাড়তে হবে, যাতে করে নিচে পুড়ে না যায়। তো যেহেতু এই যে কুমড়োগুলো আছে প্রায় কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে, এখন কিন্তু খুব ধীরে ধীরে নাড়তে হবে, যাতে করে কুমড়োগুলো ভেঙে না যায়, গোটা গোটা অবস্থাতেই থাকে।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মানে সর্ষের তেল। তো যেহেতু আমি এটা প্রথমে সাদা তেল দিয়েছি, তো এখানে কিন্তু একটু তেল বেশি করেই দিতে হয়, কারণ বেশি করে তেল দিয়ে ভাজলে তবেই কিন্তু এটা সুস্বাদু হবে খেতে বেশি। তো আমার যেহেতু পরিমাণটা একটু বেশি, তো আমি কিন্তু একটু তেলটা বেশি করেই দিয়েছি। প্রায় হাফ কাপ পরিমাণ তেল কিন্তু এখানে আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যতটুকু চাল কুমড়ো ভাজবেন সেই আন্দাজ মতো তেলটা একটু দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু তেলটা দেওয়ার পর কিন্তু আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এই তেলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আর এর সাথে কিন্তু চাল কুমড়োটাও ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে ধীরে ধীরে কিন্তু এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে চাল কুমড়োগুলো ভাজা হয়ে যায়, আবার ভেঙেও না যায়। তো কড়াইটা যেহেতু আমার একটু সাইজে বড় আছে, তো আমি কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা করে নিতে পেরেছি। ছোট কড়াইয়ের মধ্যে যদি করেন তাহলে কিন্তু অসুবিধা হবে, মানে ভেঙে যেতে পারে। তো একটু বড় সড়ো কড়াই দেখেই আপনারা ভাজার চেষ্টা করবেন, যাতে করে ভেঙে না যায়, খুব সুন্দরভাবে আলতো করে যাতে এটাকে নেড়ে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এভাবে ওলট পালট করে কিন্তু ভাজতে হবে। তো এখনও কিন্তু ভাজাটা কমপ্লিট করা হয়নি, মানে যতটা আপনারা সুন্দর করে ভেজে নিতে পারবেন ততটাই কিন্তু এটা সুস্বাদু হবে। তো এটাই কিন্তু উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। সেদ্ধ ভাতের সঙ্গে এরকম চাল কুমড়ো ভাজা উত্তরবঙ্গে মানে খায়নি এরকম হয়তো বা কোনো পরিবার নেই। আর যারা খাননি অবশ্যই বলবো আপনারা এক্ষুনি, মানে এখন চাল কুমড়ো পাওয়া যাচ্ছে, আজকেই একটা চাল কুমড়ো নিয়ে এসে এভাবে ভাজা করে দেখুন, আর শুধু ভাতের সঙ্গে খেয়ে দেখুন মেখে কতটা সুস্বাদু লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার। তো এইভাবে কিন্তু আলতো করেই নেড়ে দিতে হবে, যাতে করে ভেঙে না যায়, আবার ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে আরও বেশি মজাদার হয় খেতে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, আর একটা ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভাজাটা কিন্তু বেশ মজাদার হয়েছে। আর এটাকে মানে এই মানে চাল কুমড়ো ভাজা দিয়ে যদি আপনারা ভাত মাখেন, তো অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই চাল কুমড়ো ভাজার সঙ্গে কিন্তু কোনো রকম ডাল ঝোল কোনো কিছুই মাখা যাবে না, তবে কিন্তু এর স্বাদ আপনারা পাবেন না। তো অবশ্যই শুধু এটা দিয়ে খেয়ে নিতে হবে। তো সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।